নমস্কার, আমি সিআরবি সুব্রত স্যার। আমাদের এই বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা টেট, সি টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সকল পরীক্ষার্থীদের জন্য আজকের এই জিকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাস শুরুর আগে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের একটা কথাই বলবো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো আমরা এখন দেখে নেব আমাদের ক্লাসের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। কোন নগরটি বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয়? এখানে প্রশ্নে বলা হয়েছে যে নয়, মনে রাখবে কিন্তু। তাহলে অপশান দেওয়া হয়েছে অবন্তী, বি কুশীনগর, সি সারনাথ, ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে এ। কোন নগরটি বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয়? অবন্তী নগরটি বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয়। পরবর্তী প্রশ্ন, পতঞ্জলির লেখা বইটি চিহ্নিত করো। এ বৃহৎ সংহিতা, বি যোগদর্শন, সি আর্য সিদ্ধান্ত, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে বি যোগদর্শন। পতঞ্জলির লেখা বইটি হলো যোগদর্শন। আমাদের পরবর্তী প্রশ্ন, বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত? এ 3 ভাগে, বি 4 ভাগে, সি 6 ভাগে, ডি 7 ভাগে। সঠিক উত্তর হবে সি 6 ভাগে। বেদাঙ্গ 6টি। পরবর্তী প্রশ্ন, অমরপুরের তীর্থমুখ কিসের জন্য বিখ্যাত? এ গড়িয়া পূজা, বি মাইলুমা উৎসব, সি পৌষ সংক্রান্তি মেলা, ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর সি অমরপুরের তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম গ্রন্থ বা নাটকের লেখক কে ছিলেন? এ কালিদাস, বি বিশাখ দত্ত, সি আর্যভট্ট, ডি শূদ্রক। সঠিক উত্তর শূদ্রক। মৃচ্ছকটিকম গ্রন্থ বা নাটকের লেখক ছিলেন শূদ্রক। পরবর্তী প্রশ্ন, ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলনে শুরু হয়? এ ভারত ছাড়ো, বি অসহযোগ, সি আইন অমান্য, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর সি আইন অমান্য আন্দোলনে শুরু হয়েছিল ডান্ডি মার্চ দিয়ে। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? এ বরাহমিহির, বি ব্রহ্মগুপ্ত, সি আর্যভট্ট, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বরাহমিহির। বৃহৎ সংহিতা গ্রন্থটি লেখক ছিলেন বরাহমিহির। আজকের ক্লাস আমাদের এখানে শেষ। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।